এসএসসি 26 ব্যাচ ইংরেজি সেকেন্ড পেপারে লিখিত মার্ক অর্থাৎ লিখিত যে সাজেশন রয়েছে সেইটা নিয়ে আমরা আজকে চলে আসলাম। এই লিখিত সাজেশন যদি তুমি ফলো করতে পারো ইংরেজি সেকেন্ড পেপারে তোমার এইখান থেকে নিশ্চিত কমন পড়বে, মানে পড়বেই। তাই তোমার কাজ হচ্ছে আমার সাথে 5টা মিনিট সময় থেকে আমি যে লিখিত সাজেশনগুলো দিব সেগুলোকে ফলো করা। বেশি সাজেশন দেখার দরকার নাই, জাস্ট আমি যেগুলো দিচ্ছি সেগুলো তুমি পড়ে যাও, ইনশাল্লাহ এখান থেকে 99% তোমার কমন থাকবে, যার গ্যারান্টি আমি দিচ্ছি। ওকে, যারা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে পিডিএফ লিখবে, কাঙ্ক্ষিত পিডিএফটি তুমি পেয়ে যাবে, অথবা প্রথম কমেন্টটা তুমি চেক দিবে। ওকে, চলো আমরা সাজেশনটা দেখে আসি লিখিত মার্কেট ইংরেজি সেকেন্ড পেপারে যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটা দেখো। প্রথমত আমাদের সাজেশনের মধ্যে রয়েছে, ওকে, প্রথমত দেখতে পাচ্ছ এই অংশটা প্রথম রয়েছে প্যারাগ্রাফ পার্ট। প্রথম কি রয়েছে ভাইয়া? আমাদের প্যারাগ্রাফ অংশ রয়েছে, এবং প্যারাগ্রাফ অংশের মধ্যে কি দেখতে পাচ্ছ? প্রথম অংশটা দেখতে পাচ্ছ আওয়ার স্কুল ম্যাগাজিন। এই প্যারাগ্রাফটা আমরা দেখতে পারবো ভাইয়া প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় দেখবা কি এই আওয়ার স্কুল ম্যাগাজিন যে কোনো বোর্ডে এই বছর আসবে। পরে রয়েছে স্কুল লাইব্রেরি, খুবই গুরুত্বপূর্ণ, দেখো স্টার দেওয়া রয়েছে। ডেঙ্গু ফিভারটাও গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এরপর হচ্ছে ইনভায়রনমেন্ট পলিউশন, এটা তো গুরুত্বপূর্ণ রয়েছে। আবার ন্যাশনাল ফ্ল্যাগ, এটা কোনো না কোনো বোর্ডে আসবে। ওকে, এরপরে দেখো, এরপরে উইন্টার মর্নিং যদিও এখন গ্রীষ্মকাল, তো যাই হোক এই জন্য উইন্টার মর্নিংটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, প্রতি বছরই পরীক্ষা কোনো না কোনো বোর্ডে আসে। ডিফরেস্টেশন পরীক্ষা আসবে। প্রাইস হাইক এই বছর আসবে, কোনো না কোনো বোর্ডে আসবে, বুঝতে পারছো। রেনি ডে গুরুত্বপূর্ণ আছে, জুলাই এপ্রিল দিকে এটা খুবই কম গুরুত্বপূর্ণ, না পড়লেও হবে, সমস্যা নাই, আসবে না পরীক্ষায়। এরপর দেখো ওয়াটার পলিউশন, ওই যে ইনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন, এই সংক্রান্ত সকল আলোচনা। তোমরা যারা একটা প্যারাগ্রাফের মাধ্যমে 10টা প্যারাগ্রাফ মানে পারতে চাও, সেরকম ভিডিও নিয়ে আসি এরকমটা চাও, তারা অবশ্যই লিখবা যে ভাইয়া এরকম ভিডিও দেন। ওকে, তাহলে আমরা সেটা অনুযায়ী ভিডিওটা বানাবো। ওকে ফাইন। এরপর দেখো গ্লোবাল ওয়ার্মিং রয়েছে, এটা কম গুরুত্বপূর্ণ, চাইলে এটা পড়তে পারো, এটাও পড়তে পারো। এর টি স্টল রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। গ্রাফিটি কম গুরুত্বপূর্ণ, চাইলে পড়তে পারো তুমি। এই বুক ফেয়ার খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। ওকে, গেল এটা গেল আমাদের হচ্ছে কি প্যারাগ্রাফ রাইটিং পার্ট। এরপরে চলো, এরপর দেখতে পাবো লেটার রাইটিং। খেয়াল করো, লেটার রাইটিং এর মধ্যে কি কি তুমি পড়বা? কো কারিকুলার অ্যাক্টিভিটিস অফ ইওর স্কুল, খুবই গুরুত্বপূর্ণ। নিউজ পেপার পরীক্ষা আসছে, যে কোনো বোর্ডে আসছে। প্ল্যান আফটার এসএসসি আসছে যে কোনো বোর্ডে। ফিজিক্যাল এক্সারসাইজ গুরুত্বপূর্ণ আছে। স্টাডি ট্যুর যে কোনো বোর্ডে এসে পড়ছে। ওকে, এক্সপিরিয়েন্স অফ হোস্টেল লাইফ, এটাও গুরুত্বপূর্ণ আছে, তবে কম গুরুত্বপূর্ণ তুলনামূলক, চাইলে পড়তে পারো। ওকে, এরপর প্রোগ্রেস অফ স্টাডি, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইমপ্রুভ ইংলিশ পরীক্ষায় যে কোনো বোর্ডে আসছে। হসপিটালিটি মানে আসার পসিবিলিটি, এটা 100% বলা যায়, বুঝতে পারছো, এমন গুরুত্বপূর্ণ এটা। মেরিটস এন্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন, এটাও গুরুত্বপূর্ণ আছে, চাইলে পড়ে রাখতে পারো, অসুবিধা নাই। এইখানে যে ইমেল গুলো রয়েছে সেগুলোকে ভালো করে ফোকাস দিবা। এরপরে তুমি খেয়াল করো, এরপরে এখানে কি রয়েছে ভাইয়া? ইমেল রাইটিং রয়েছে। ইমেল রাইটিংটা খেয়াল করো ভালো করে। ইমেল রাইটিং তোমার পড়তে হবে। ইমেল রাইটিং এর মধ্যে কি রয়েছে? প্ল্যান আফটার এসএসসি, এটা গুরুত্বপূর্ণ। এই যে এসএসসি সংক্রান্ত সকল কথাবার্তা গুরুত্বপূর্ণ। স্টাডি, এটা গুরুত্বপূর্ণ। হাউ টু ওয়েল ইন দ্য এক্সাম, এটা পড়তে পারো। এই যে ব্রিলিয়ান্ট, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এটা পরীক্ষায় যে কোনো বোর্ডে আসছে এবার। এরপর হচ্ছে প্রাইজ গিভিং সেরিমনি, খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। হসপিটালিটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা গেল। এরপর আর কি রয়েছে দেখো, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ইমেল রাইটিং গুরুত্বপূর্ণ। নিউজ পেপার গুরুত্বপূর্ণ। ওকে, এটা চাইলে পড়ে রাখতে পারো। আস্কিং টু রিজার্ভ এ সিট ইন দ্য ট্রেন, এটাও অতটা গুরুত্বপূর্ণ না, তাহলে কম গুরুত্বপূর্ণ, তুমি চাইলে পড়ে রাখতে পারো। তো গেল এটা। এরপর ভাইয়া, এরপর অ্যাপ্লিকেশন রাইটিংটা তুমি কি পড়বা? দেখো এখানে রয়েছে এনহ্যান্স দ্য মাল্টিমিডিয়া ক্লাসরুম, খুবই গুরুত্বপূর্ণ। পারমিশন ফর স্টাডি ট্যুর সংক্রান্ত কথাবার্তা থাকলেই গুরুত্বপূর্ণ। সেটিং আপ এ ক্যান্টিন, তোমার বিদ্যালয়টা ক্যান্টিন স্থাপনের জন্য অ্যাপ্লিকেশন করতে, সেটা গুরুত্বপূর্ণ। ডিবেটিং ক্লাব গুরুত্বপূর্ণ আছে। ওকে, কারণ এখানে যা দেওয়া আছে সবই গুরুত্বপূর্ণ বেশি, হ্যাঁ, সবগুলো পড়তে হবে। এরপর রয়েছে কম্পিউটার ক্লাব, চাইলে পড়তে পারো। হ্যাঁ, তো এটা পড়বা। ট্রান্সফার সার্টিফিকেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডে এবার আসবে ট্রান্সফার সার্টিফিকেট।
ওকে, গেল এটা। এরপর রয়েছে কি ভাইয়া, কম্পোজিশন, শর্ট কম্পোজিশন, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। শর্ট কম্পোজিশন খেয়াল করো, ডিটেলস অফ স্টুডেন্ট, কোনো বোর্ডে না আসছে এবার, কোনো বোর্ডে এবার আসছে। সিজন ইউ লাইক মোস্ট, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসছে। ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, এটা আমার সময় আসছিল। মাই ফেভারিট হবি, তাহলে পড়ে রাখতে পারো, সমস্যা নাই। মাই ফেভারিট গেম, গুরুত্বপূর্ণ আছে। সায়েন্স এভরিডে লাইফ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, কোনো বোর্ডে আসছে। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা কোনো বোর্ডে আসছে, যেটা এটা এটা খুব ভালো করে পড়বা, এটা খুব ভালো করে পড়বা। ট্রি প্লান্টেশন, খুবই গুরুত্বপূর্ণ, এটা প্যারাগ্রাফ আর কম্পোজিশন, যদি কম্পোজিশনটা পড়ে রাখো প্যারাগ্রাফটা এটা থেকেই দিতে পারো তুমি চাইলে। এরপর হচ্ছে ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, চাইলে পড়ে রাখতে পারো। দ্য জুলাই রেভুলেশন, খুবই কম গুরুত্বপূর্ণ, পড়লে পারো না পড়লে পারো, সমস্যা নাই। তো এইখানে যে কম্পোজিশন গুলো দেওয়া আছে, এই কম্পোজিশন গুলো খুব ভালো করে নিজ দায়িত্বে পড়ে নিবা, এবং যাতে করে 3-4 পেজ তুমি লিখতে পারো খুব সুন্দর করে, এটা টার্গেট রাখবা। ওকে ফাইন, আশা করি ক্লিয়ার। এবং যারা পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে পিডিএফ লিখো, আর প্রথম কমেন্ট